হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে থার্ড পার্টির সাথে আগামী দিনে কি ঘটতে চলেছে তোমার পার্টনারের। সেই পার্টনার তোমার হাজবেন্ড হতে পারে, তোমার ওয়াইফ হতে পারে, তোমার নর্মাল লাভ রিলেশন হতে পারে, ঠিক আছে? আহ, এই ক্ষেত্রে বলবো তোমরা ম্যারিড হও, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল লাইফে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সবার ক্ষেত্রে রিডিংটা যাবে। জাস্ট থার্ড পার্টি তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যে ব্লকেজ ক্রিয়েট করছে, যে বাধা তৈরি করছে, সম্পর্কটাকে হেলদিভাবে মেনটেন করতে দিচ্ছে না, সে হচ্ছে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি। এবার সেটা তার পরিবার হতে পারে, তোমার পরিবার হতে পারে, কোনো স্পেসিফিক কোনো মানুষ হতে পারে যে কিনা তোমার পার্টনার তার সাথে লাভ রিলেশনশিপে জড়িয়ে পড়েছে বা কোনো রকমভাবে একটা ভাবে জড়িয়েছে, তার কথা মেনে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়েছে। বা এখানে কোনো বন্ধু বান্ধব হতে পারে, ফ্যামিলি, বাবা মা হতে পারে, তার ওয়াইফ হাজবেন্ড হতে পারে, ঠিক আছে? তার সন্তানও হতে পারে। মানে অনেকে এক একজনের এনার্জি এক এক রকম থাকবে, এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকবে। তো সেই ক্ষেত্রে বা তার ইগোও হতে পারে, ঠিক আছে? তার ইগো থার্ড পার্টি হতে পারে, রাগ, জেদ, ইগো, অহংকার, আত্মঅহংকারও থার্ড পার্টি হতে পারে। তো দেখে নেবো, যদি আমি স্পেসিফিক দেখার চেষ্টা করবো যে কোনো মানুষ, তো কোনো মানুষ যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি ছিল, যার কারণে তুমি সেই ব্যক্তিকে হারিয়ে ফেলেছো যাকে তুমি খুব ভালোবাসতে, ঠিক আছে? তার সাথে কি চলছে এবং আগামী দিনে সেই সম্পর্কের ভবিষ্যৎ কি, চলো চেক করে নেবো। যারা থার্ড পার্টিকে চেনো, জানো থার্ড পার্টিকে, কে থার্ড পার্টি সেটা জানো, অবশ্যই তাকে চোখ বন্ধ করে ভাবতে পারো এবং তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। তো সবার প্রথমে যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে রিডিংটা দেখবে। অবশ্যই অবশ্যই এই চ্যানেলে যদি তুমি নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করে জুড়ে যাবে আগে। তারপরে তুমি এই যে ভিডিওটা, রিডিংটা তুমি যদি এসে পড়েছো হঠাৎ করে, অবশ্যই এই রিডিংটা তোমার কাছে গিয়ে যদি পৌঁছায়, রিডিংটা তুমি আসোনি, রিডিংটা তোমার কাছে গেছে, ডেফিনেটলি ইউনিভার্সের কোনো গাইডেন্সের তোমাকে ইউনিভার্স জানাতে চায়, তো এই জন্যই গেছে। তো অবশ্যই ক্লেম করে নেবে, লাইক করবে, কমেন্ট বক্সে গ্র্যাটিটিউড পে করবে ইউনিভার্সকে, দেন রিডিংটা দেখা শুরু করবে। তাহলে দেখবে অবশ্যই তোমার সাথে রিজনেট করবে, আর অবশ্যই শেয়ার করবে, তাতে সেই করে এনার্জি এক্সচেঞ্জ হয়, ঠিক আছে? তো চলো চেক করে নেব যে তোমার যে পার্টনার রয়েছে, যাকে তুমি খুব ভালোবাসো এবং তোমাদের দুজনের মাঝখানে যে থার্ড পার্টি হয়ে ঢুকে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে, তার সাথে বর্তমানে কি চলছে তোমার ব্যক্তির। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, কি চলছে থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের। আচ্ছা, হুইল অফ ফরচুন ফার্স্ট কার্ড এসছে। আচ্ছা, এই কার্ডটা নিয়ে নিলাম। থার্ড পার্টির সাথে কি চলছে, থার্ড পার্টির সাথে কিরকম সম্পর্ক চলছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। থার্ড পার্টির সাথে কিরকম চলছে, প্লিজ ইউনিভার্স গাইড করো। তিনটে দুটো করে কার্ড চলে আসছে, একটা একটা করে ইউনিভার্স একটা করে কার্ড দাও, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থার্ড পার্টির সাথে কিরকম সম্পর্ক চলছে, সেই তিনটে দুটো করে। আচ্ছা, নিয়ে নি। থার্ড পার্টি কেন এটা নিলাম, এখানে থার্ড পার্টির এনার্জিটাই, ও মাই গড, থার্ড পার্টি এনার্জিটাই এসে গেছে। থার্ড পার্টির সাথে কি চলছে ইউনিভার্স, প্লিজ একটা একটা করে কাট দাও ইউনিভার্স, একটা একটা করে ধীরে সুস্থে কাট দাও, যাতে আমি রিডিং করতে পারি। বর্তমানে থার্ড পার্টির সাথে কি চলছে। ওকে, স্ট্রং থার্ড পার্টি রয়েছে, ফুল থার্ড পার্টির এনার্জি এসছে। আচ্ছা, লাস্ট একটা কার্ড বলো ইউনিভার্স। এতগুলো কার্ড, থার্ড পার্টির সাথে এনার্জি খুব হেভি, কারণ টাওয়ার কার্ডও সেটাই বলে দিচ্ছে, 5 অফ সোর্স সেটাই বলে দিচ্ছে। ওই জন্য বারবার কার্ড ছিটকে 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 দুটো চারটে মানে কার্ড বলছে আরও বলতে চাই আমি, আরও বলতে চাই আমি, অনেক কিছু ঘটছে। ওকে, দেখো তোমাদের সামনেই ছিটকে এসেছে। ওকে, থার্ড পার্টির সাথে বর্তমানে তোমার পার্টনারের সম্পর্ক কেমন চলছে। এখানে দেখতে পাচ্ছি তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা আর্গুমেন্ট চলছে, ঠিক আছে? তাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, ঠিক আছে? তাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, তাদের মধ্যে অনেক ঝগড়া ঝামেলা হয়েছে,
সাডেন হঠাৎ এই ঝগড়া ঝামেলাটা হয়েছে এবং সব কিছুকে একদম উলট পালট করে রেখে দিয়েছে। তারা যদি খুব সুন্দর সুন্দর একেবারে সম্পর্কটা মেনটেন করছিল, আমি দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু সম্পর্কের মধ্যে একটা তিত বিরক্তি ব্যাপার এসে গেছে। কারোর আসল রূপ বেরিয়ে পড়েছে, কেউ একটা চিটিং করছিল, ঠিক আছে, আইদার থার্ড পার্টি আইদার তোমার পার্টনার, ঠিক আছে, থার্ড পার্টিকেও মিথ্যে বলেছে, তোমাকেও মিথ্যে বলেছে, ঠিক আছে, বা থার্ড পার্টি এখানে কিছু মাইন্ড গেম খেলছিল। তো এখানে স্ট্রং থার্ড পার্টি আছে, 3 অফ কাপস, 3 অফ পেন্টিকল, আবার 3 অফ ভ্যান্স, তিনটেই থার্ড পার্টি কার্ড এসছে। আবার এটাও থার্ড পার্টি এক প্রকার কার্ড। তোমার যে পার্টনার রয়েছে থার্ড পার্টি প্রচণ্ড এখানে থার্ড পার্টির জন্য ইনভেস্ট করেছে টাকা পয়সা, ঠিক আছে, টাকা পয়সার লেনদেন এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ ইমোশনের খুব একটা জায়গা আছে। ইমোশনের কার্ড, কাপসের কার্ড কটা এসেছে এখানে? একটা। আর মেজর আরকানা কার্ড কত দেখে? ডেথ, টাওয়ার, হুইল অফ ফরচুন, বাপ রে বাপ। আর সোর্স, ভ্যান্স ভর্তি, সোর্স তো বেশি, মানে 3টে সোর্স, পেন্টিকেলস, কাপস এক্সে একটা। এদের রিলেশনশিপে ইমোশনের কোনো জায়গা নেই। টাকা পয়সার লেনদেন থাকতে পারে, আইদার দুজন দুজনের সাথে কোনো না কোনো স্বার্থের জন্য মিশেছে, ঠিক আছে। আর যদি এক্ষেত্রে ফ্যামিলির লোকও হয়, সেই ক্ষেত্রে টাকা পয়সার জন্যই তোমার পার্টনারকে ধরে রেখেছে। হতে পারে তোমার পার্টনার ভালো ইনকাম করে, তো পরিবারকে অনেক দিত বা দিচ্ছে, সেই জন্য তাকে ছাড়তে চাইছে না। আদারওয়াইজ যদি কোনো সম্পর্কে গেছিলো সেখানেও ইনভেস্ট করেছে অনেক, ঠিক আছে। তো এখানে তাদের মধ্যে বর্তমানে কি চলছে? বর্তমানে এই সম্পর্কটা একবার ভাঙবোর স্টেজে চলে এসেছে। টাওয়ার কার্ড, আবার ডেথ, এই সম্পর্কটা শেষ হওয়ার মুখে একদম চলে এসেছে, ঠিক আছে, পুরোপুরি হুইল অফ ফরচুন, কমপ্লিট এন্ডিং হতে চলেছে এই সম্পর্কটা, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে কোনো ব্যাপার নিয়ে আগ্রুমেন্ট হচ্ছে বলে দেখতে পাচ্ছি। ফ্যামিলির ইনভলভমেন্টও এখানে অনেকের ক্ষেত্রে আছে বলে আমি দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার এখানে কি চাইছে? এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছে, থার্ড পার্টির থেকে মুভ অন করে বেরিয়ে যেতে চাইছে, ঠিক আছে। সে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, তোমার পার্সন কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে তার লাইফে। এবং থার্ড পার্টি যে রয়েছে বা তোমার পার্সন, দুজনের মধ্যে কেউ একজন এই সম্পর্কটাকে ব্যালেন্স করার চিন্তা ভাবনা অনেক করেছে বা অনেক ব্যালেন্স করেছে। এই সম্পর্কটাকে কন্টিনিউ যখন করেছে, অনেক ব্যালেন্স করেছে। এখন বর্তমানে তাদের মধ্যে দূরত্ব এসে গেছে, ঠিক আছে। তো এই সম্পর্কটাকে আগে কি করা যায় সেই নিয়ে এদের মাথার মধ্যে অনেক প্লটিং চলছে, চিন্তা ভাবনা। বাট ডেস্টিনি বলছে এই সম্পর্কটা এবার শেষ, ফিনিশ। অনেক তোমাদের খেলা হয়েছে, অনেক তোমাদের মানে গেম খেলেছো, এবার যে যার রাস্তা মাপো, যে যার রাস্তা কাটো, হয়ে গেছে অনেক, ঠিক আছে। তো এই সম্পর্কের ভবিষ্যৎ কি? যদি থার্ড পার্টি ছিল, থার্ড পার্টি অনেক জ্বালিয়েছে। ওখানে দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি না, সে প্রচণ্ড পরিমাণে মাইন্ড গেম খেলে, প্রচণ্ড পরিমাণে এখানে কি বলবো, মানে প্রচণ্ড চালাক চতুর একটা মানুষ, যে তোমাদের সম্পর্কের মাঝখানে ঢুকে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করেছে বলে দেখতে পাচ্ছি আজকে। কিন্তু তারও এই সম্পর্কটা, মানে তোমার যে পার্টনারকে ধরে রাখার যে চিন্তা ভাবনা, সে কখনোই পারছে না বা পারবে না, ঠিক আছে, কারণ কার্মা স্টার্ট হয়ে গেছে, এবার চাকা ঘুরতে শুরু করে দিয়েছে। যে যেমন কর্মা করেছো সেটা ফিরে পাবে। তো বর্তমানে দেখতে পাচ্ছি তোমার যে পার্সন রয়েছে তার থেকে বেরিয়ে আসার চিন্তা ভাবনা করছে, কারণ এখানে বড় সড়ো একটা কিছু ধামাকা হয়েছে, ঝগড়া ঝামেলা হয়েছে, ঠিক আছে। তো তোমার পার্সন ওইখানে একদমই থাকতে চাইছে না, কারণ এখানে টাকা পয়সার ম্যাটার রয়েছে এদের মধ্যে, এবং এখানে দুজনের মধ্যে একটা দূরত্ব এসে গেছে বলে দেখতে পাচ্ছি। দুজন দুজনের থেকে অনেক দূরত্ব এসে গেছে। কুইন অফ সোর্স, থার্ড পার্টি এখানে মা হতে পারে, বা এমন কেউ ব্যক্তি যে তোমার পার্টনারকে খুব কন্ট্রোল করতো, তার ওয়াইফও হতে পারে, বা বাইরের কোনো মহিলা হতে পারে, পুরুষও হতে পারে। এটা আমি এনার্জির কথা বলছি। সে প্রচণ্ড ইগোয়েস্টিক, কন্ট্রোলিং নেচারের, ঠিক আছে। তো তোমার পার্টনারের সাথে তার প্রচণ্ড পরিমাণে ঝগড়া ঝামেলা চলছে বলেই দেখতে পাচ্ছি। ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ হতে পারে থার্ড পার্টি, ঠিক আছে। যদি ফ্যামিলি থার্ড পার্টি হয় সেক্ষেত্রে মা হতে পারে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাবা হতে পারে, ঠিক আছে। তো সে প্রচণ্ড পরিমাণে কিন্তু প্রবলেম ক্রিয়েট করেছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, বাপরে, এখানে কিন্তু যে থার্ড পার্টি রয়েছে, যদি কোনো বাইরের মহিলা বা পুরুষ হয়, সে কিন্তু লয়ালিটি মেনটেন করেনি তোমার পার্সনের সাথে। আদারওয়াইজ তোমার পার্সন তার সাথে লয়ালিটি মেনটেন করেনি। চিটিংয়ের কার্ড এসছে, তিনটেই চিটিংয়ের কার্ড, ঠিক আছে। যে কারণে এই সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলে এসেছে, সম্পর্ক শেষ হওয়ার মুখে চলে এসেছে। এবং এইটারই যোগ্য তোমার পার্টনার এবং সেই তৃতীয় ব্যক্তি, যে মনে করেছে একদম তোমার থেকে তোমার পার্টনারকে ছিনিয়ে নিয়ে ও একদম বিশাল রাজত্ব কিছু করে নেবে।
ঠিক আছে, এখানে ছলচাতুরি, মিথ্যা কথা বলা, চিটিংয়ের এনার্জি দেখতে পাচ্ছি, যেই কারণে থার্ড পার্টি প্রচণ্ড রেগে রয়েছে তোমার পার্টনারের থেকে, এবং হতে পারে সে বর্তমানে তোমার পার্টনারের থেকে দূরত্ব ক্রিয়েট করে নিয়েছে। তো তোমার পার্টনার সেখান থেকে বেরিয়ে আসারই চিন্তা ভাবনা করছে, কারণ এখানে কেউ একজন লয়াল নয়। ঠিক আছে, তো এখানে একটা টাকা পয়সার ব্যাপার আমার মনে হচ্ছে, এদের মধ্যে টাকা পয়সার লিঙ্ক খুব বেশি, সেই কারণে ছাড়তে পারছে না। ওকে, আরও কার্ড দেখে নেবো। এখানে তোমার পার্টনারকে প্রচণ্ড পরিমাণে প্রেশার দেওয়া হচ্ছে, কোনো কিছুর ব্যাপারে প্রচণ্ড প্রেশার দেওয়া হচ্ছে। তো বর্তমানে তোমার পার্টনার কনফিউজ যে আমি কী করবো। এবং এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা যদি এটা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু লিগাল ব্যাপারেও ঘুষে যেতে পারে মাঝখানে, লিগাল কেস দিয়ে দিতে পারে তোমার পার্টনারের বিরুদ্ধে। আর তোমরা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকো সেই ক্ষেত্রে থার্ড পার্টির তরফ থেকে কোনো লিগাল কেস আসতে পারে। ঠিক আছে, তোমার পার্টনার কিন্তু ফেসে যেতে পারে, কারণ এখানে একটা বড় সড়ো ধামাকা হতে চলেছে, রিসেন্ট পাস্টে হতে চলেছে। এখন থেকে অক্টোবর কিংবা নভেম্বরের মধ্যে এই ধামাকাটা হয়ে যাবে, সম্পর্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, বিশাল চাপ আসতে চলেছে তোমার পার্টনারের মাথার ওপরে। ঠিক আছে, যদি তার হাজব্যান্ড ওয়াইফ হয় তো সেই ক্ষেত্রে, বা বাইরের যদি মেয়ে বা ছেলে হয় সেই ক্ষেত্রেও বিশাল একটা ধামাকা হতে চলেছে, যেখানে ওদের সম্পর্কটা একদম উলট পালট হয়ে যাবে। ঠিক আছে, মানে এমন একটা ঝড় আসবে তাদের সম্পর্কের মধ্যে, সব কিছু উলট পালট করে রেখে দেবে। বিশাল ঝগড়া অশান্তি হবে, পারিবারিক ঝগড়া অশান্তিও হতে পারে, যদি মা হয় মায়ের সাথে, বাবা হলে বাবার সাথে, ওয়াইফ বা হাজব্যান্ড হলে তার সাথে। ঠিক আছে, বাইরের কোনো মহিলা বা পুরুষ হলে তার সাথে, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো। ওকে, বিশাল ঝগড়া ঝামেলা হবে, সম্পর্কটা শেষ হয়ে যাবে। এবং এই সম্পর্কে এই যে তোমার পার্টনারকে বেঁধে রাখা হয়েছিল, বা তোমার পার্টনারকে স্টাক এনার্জিতে করে রাখা হয়েছিল, যেখানে কিনা তোমার পার্টনার কোনো ডিসিশন নিতে পারছিল না, সে কিন্তু বেরিয়ে যাবে। সেটা পরিবার হোক, বাইরের কোনো মহিলা পুরুষ হোক, কিংবা কোনো রিলেশনশিপ হোক। ঠিক আছে, তো বর্তমানে সে ছাড়তে চাইছে না, বাট তোমার পার্টনার বেরিয়ে যাবে। তো আমি এখানে কার্ডের যেটা ভাইব্রেশন পাচ্ছি না, আমি ঠিক কতটা নিজের ভাষায় বোঝাতে পারছি জানি না, মানে চূড়ান্ত লেভেলের কার্মা ব্যাক হবে, চূড়ান্ত লেভেলে। কেউ একটা চিট করবে, অপোজিট পার্টি ধরে নেবে, তারপরে ফট করে তাদের লাইফে একটা বিশাল একটা ঝটকা নেমে আসবে, এবং সেই ঝটকা অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে নেমে আসবে, কারণ শনি এবং মঙ্গলের মান্থ। ঠিক আছে, 8 মানে 8 মাস হয় শনির, যেটা 8 নাম্বার, এবং মঙ্গল হচ্ছে 9 নাম্বার, সেপ্টেম্বর। তো এর মধ্যে একটা ধামাকা হবে, এবং অক্টোবর নভেম্বরের মধ্যে পুরো লিগাল পেস হয়ে একদম ঘোটালা কেস হয়ে সম্পর্কটা পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, পুরো ডেথ হয়ে যাবে। ঠিক আছে, তখন তোমার পার্টনারের উপরে প্রচণ্ড চাপ আসবে, লিগাল চাপ চলে আসতে পারে, পারিবারিক চাপ চলে আসতে পারে, টাকা পয়সার চাপ চলে আসতে পারে। এই সিচুয়েশনে তাকে বেঁধে দেওয়া হবে, অনেক ঝগড়া অশান্তি হবে। ঠিক আছে, চূড়ান্ত লেভেলে ঝগড়া অশান্তি হবে, এখানে চিটিং হবে, মাইন্ড গেম খেলা হবে, তাকে পুরো মানে হেনস্থা করা হবে। তারপর সেখান থেকে সে পুরোপুরিভাবে বেরিয়ে চলে আসবে। এই সম্পর্কটা যখন শেষ হবে না, এই সম্পর্ক জিন্দগিতে শুরু হবে না, এমন টক্সিকভাবে শেষ হবে এই থার্ড পার্টির সাথে সম্পর্ক, বলে দিলাম। যাদের সম্পর্কে মানে টক্সিক থার্ড পার্টি রয়েছে তাদের ক্ষেত্রে এই রিডিংটা 100% রেজোনেট করবে। তো একদমই এনার্জিটাকে ক্লেম করে নাও, একদমই ক্লেম করে নাও, অ্যান্ড ইউনিভার্সকে একদম গ্যাটিউড দিতে ভুলো না। দারুণ এনার্জি এসছে, ইউনিভার্স বলে দিয়েছে যা খবর হবে। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, আগে অন্যকে ভালো রেখো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।